পুরসুরার ছবিটা আপনাদের দেখাবো। সেখানে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বন্যা কবলিত এলাকায় যারা সেখানকার বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই ছবি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন সেখানে। প্রদীপ্ত, আমি যেটুকু যা ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে আমরা দর্শকদের জানালাম। আর কি বললেন শুভেন্দু, সেখানকার মানুষজনই বা কি বলছেন? তার কারণ তারা দীর্ঘ সময় ধরে আমরা দেখছি যে সরকারি ত্রাণ ইত্যাদি বিষয় নিয়ে তারা অভিযোগ করছিলেন। আজ তারা কি বলছেন শুভেন্দুকে? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বন্যায় দুর্গত মানুষদের হাতে এখন ত্রিপল তুলে দিচ্ছেন। প্রদীপ্ত, আমার কথা শোনা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত এখানে আসার পর শুভেন্দু অধিকারীর কাছে তুমি যে কথা বললে ঠিক সেই একই অভিযোগে কিন্তু গত কয়েকদিন ধরে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমনটা দেখছি যে শুভজিৎ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ প্রদীপ্ত, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ছবিটা উঠে আসছিল যে শাসক দলই শুধুমাত্র যারা শাসক দল করেন তারাই ত্রাণ পাচ্ছেন। এখানে এসেও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তাকে কিন্তু একই কথাই শুনতে হলো যে এখানেও পুরসুরার ক্ষেত্রেও কিন্তু ত্রাণ অমিল রয়েছে এবং সেই ঘাটতি পূরণ করার জন্যেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখানে ছুটে এসেছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ, আমার সহকর্মী তুষার ঘটক সেই ছবি দেখাচ্ছে যে ত্রিপলের পাশাপাশি ত্রাণের বেশ কিছু সামগ্রী, শুকনো খাবার, এগুলো শুভেন্দু অধিকারী তিনি নিজে হাতে তুলে দিচ্ছেন এখানকার সাধারণ মানুষের কাছে। এবং এরপর শুভেন্দু অধিকারী পুরসুরার পর তিনি খানাকুলে পৌঁছাবেন। খানাকুলে গিয়েও তিনি একই রকমভাবে এই কর্মসূচিতে তিনি অংশ নেবেন। তার কারণ তার বক্তব্য, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যে অবস্থা চলছে সেই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং এখানে এসেও কিন্তু তিনি সেই কথাই এখানের মানুষজনকে বলেছেন এবং বলেছেন যে এই বন্যাটা বন্ধ করতে হবে। প্রতি বছর এই শুকনো খাবার এই সময় আসলে আপনাদের হাতে পেতে হবে এমনটি নয়, এই বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে হবে, বন্যা বন্ধ করতে হবে। এবং 2026 সালে যদি এই রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই বন্যা বন্ধের জন্য যাবতীয় যা যা করণীয় সেই সমস্ত কাজ করবেন এবং তা না করলে তিনি আর এখানে কোনোদিন আসবেন না, এটাও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং এই মুহূর্তে তুমি দেখছো যে শুভেন্দু অধিকারী তিনি মঞ্চ থেকে এই যে মানুষজন রয়েছেন তাদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং এখানে যে স্থানীয় বিধায়করা রয়েছেন, বিজেপির অন্যান্য নেতৃত্বরা রয়েছেন, বিমান ঘোষ সহ অন্যান্য নেতারা, তাদের মারফতে শুভেন্দু অধিকারী তিনি এই সমস্ত সামগ্রী যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায় তার বন্দোবস্ত করবেন। এবং গত কয়েকদিন ধরেও আমরা দেখছি যে আজকে এসেছেন এবং এমন শুভেন্দু কি বলছেন শোনাচ্ছি। এখানে আসবেন, এই এখানের মানুষজনের পাশে থাকবেন এমনটাই জানাচ্ছেন। একটা বন্যা পীড়িত সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে সম্প্রদায়ের হোক, তার জন্য মমতা ব্যানার্জি করেনি, করবে না, আমরা করব। আর শুকনো জল নেমে যাওয়ার পরে বিডিও অফিসে এসে আমি তালা লাগাবো। টাকাগুলো গেছে কোথায় জানতে চাই আমি। টাকাগুলো গেছে কোথায়, চোরেরা কিভাবে টাকা খেয়েছে, কত টাকা খেয়েছে আমরা জানতে চাই। ঠিক আছে, বাকিটা আপনারা করুন। এখানে অনেক সংখ্যা কম আছে, মাল অনেক বেশি আছে, প্রত্যেকে নিয়ে যাবেন। যারা পরে আসবেন তারাও পাবেন, যা মাল এক্সেস হবে গ্রামের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের, তাই তো?